সবার প্রথমে আলোচনা করব 2015 সালের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? তাহলে আমাদের উত্তরটি লিখতে হবে, দ্য জার ফেল অ্যাসলিপ কোথায়? অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, হারমিটের কুটিরের দোরগোড়ায়। নেক্সট, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনসের ঘরের স্ক্রিনের পেছনে কি ছিল? তাহলে আমরা লিখব, দেয়ার ওয়্যার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? হারমিট কী করছিল যখন জার তার সাথে ভিজিট করতে আসলো? তাহলে আমরা এখান থেকে লিখব, হোয়েন দ্য জার কেম টু ভিজিট দ্য হারমিট হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাউস বা ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের সামনে জমি খুঁড়ছিল। নেক্সট, হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস? কেন মিসেস জোনসের বড় পার্সটিকে সে কেড়ে নিতে চেয়েছিল? তাহলে আমরা লিখব, রজার, এখান থেকে রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস বিকজ হি ওয়ান্টেড টু বাই ব্লু সুয়েড শুজ। নেক্সট, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট কে ছিল? শুধুমাত্র হুয়ের জায়গায় নাম লিখে দিলেই হয়ে যাবে। পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। নেক্সট প্রশ্ন, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন? কোন স্টেশনে অন্ধ মেয়েটি ট্রেনে উঠেছিল? কোথায় আমরা সবাই জানি। তাহলে আমরা এখান থেকে লিখব, দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা। অ্যাট রোহানা। পরের প্রশ্নটা দেখে নাও, ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? তাহলে আমরা উত্তরে লিখব, আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ মাদার আশিয়াম্মা। তাহলে হ্যাভের পাস্ট টেন্স হ্যাড করতে হবে। পরের প্রশ্ন, হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন? তাহলে আমরা এখানে শুধু হুয়ের জায়গায় নামটা লিখে দেবো, প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস উড রিসিভ হার অ্যাট দ্য স্টেশন। এবারে কবিতা থেকে দেখে নেব, হোয়াট অ্যাকর্ডিং টু জি প্যাটেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? কোন জিনিসটা সবচাইতে বেশি সেন্সিটিভ গাছের? তাহলে উত্তর লিখব, অ্যাকর্ডিং টু জি প্যাটেল রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। মূল হচ্ছে সবচাইতে সংবেদনশীল অংশ। হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই? টু রেড হোলস কি সিগনিফাই করছে? আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে, দ্য টু রেড হোলস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাই টু বুলেট উন্ডস। টু বুলেট উন্ডস, বুলেটের ক্ষত। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটা কবির বন্ধু সৌন্দর্যকে শাশ্বত করে তুলবে? শুধু আমরা হোয়াটের জায়গায় উত্তরটা লিখব, দ্য পোয়েটস ভার্স বা পোয়েট্রি উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কবির কবিতা। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি? হুয়ের জায়গায় শুধু লিখব, দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি। নট সো মাচ পেইন উইল ডু ইট? এতটা যন্ত্রণা দিয়েও এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে এখানে এটা বলতে কোন কাজের কথা বলা হয়েছে? উত্তরটা আমরা লিখব, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু দ্য কিলিং অফ এ ট্রি। দ্য কিলিং অফ এ ট্রি। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সোলজারের পাগুলো কোথায় আছে? তাহলে আমরা লিখব, দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামাং দ্য ফ্লাওয়ার্স। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? তাহলে এখান থেকে লিখব, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 ডেথ শ্যাল নট ব্রেগ এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার? দ্য গ্রাসহপার্স ভয়েস ইজ রেফার টু হিয়ার। 2016 ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন? কোন শহরে জন্মেছিলেন? তাহলে উত্তরটা লিখবো আমরা এখান থেকে, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। পূর্বতন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরে। হু ব্রোক ইনটু দ্য ন্যারেটর্স রেভারি? কে ন্যারেটরের দিবা স্বপ্নটা ভেঙে দিল? শুধুমাত্র হুয়ের জায়গায় লেখো, এ নিউ প্যাসেঞ্জার ব্রোক ইনটু দ্য ন্যারেটর্স রেভারি। হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? কোথায় সাম্য হারিয়ে সে পড়ে গেল? তাহলে রজার ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক লুজিং হিজ ব্যালেন্স।
চারিটি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখবো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ অক্টোবর। হুম ডিড দ্য হারমিট রিসিভ? খুব সোজা প্রশ্ন, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? The man wanted to take revenge on the Tsar because he had executed his brother and seized his property. সে তার ভাইকে হত্যা করেছে এবং সম্পত্তি কেড়ে নিয়েছে। ছয়ের প্রশ্নটি দেখে নাও, হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস? তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখব, অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার adversity always presents opportunities for introspection. Opportunities for introspection. Next প্রশ্ন, where did Mrs. Jones work? Mrs. Jones কোথায় কাজ করতো? তাহলে লিখব, Mrs. Jones worked in a hotel beauty shop. এবারে কবিতা থেকে দেখে নাও, who has never done with his delights? অ্যান্সারটা খুব সোজা, who এর জায়গায় শুধু লিখো, the grasshopper has never done with his delights. তারপর এটা, and summer's lease hath all too short a date. What is meant by summer's lease? Summer's lease means the duration of summer. সামারের স্থায়িত্বকাল। What scorch and choke the tree after it is pulled out? গাছকে উপরে ফেলার পরে কোন জিনিসটা তার শ্বাসরোধ করে এবং ঝলসায়? অ্যান্সারটা হবে, the sun scorches and the air chokes the tree after it is pulled out. সূর্য ঝলসিয়ে দেয় এবং বাতাস শ্বাসরোধ করে গাছটিকে উপরে ফেলার পরে। Why does the poet ask nature to keep the soldier warm? The poet asks nature to keep the soldier warm because he may catch cold. তার ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। নেক্সট প্রশ্ন, where do all the birds hide in Keats's The Poetry of Earth? তাহলে লিখবো এখান থেকে, all the birds hide in the cooling trees in Keats's Poetry of Earth. How does the stream look like in the poem Asleep in the Valley? স্ট্রিমটাকে কেমন দেখতে লাগছে Asleep in the Valley কবিতায়? The stream looks like a silver strand on the bright grass in the poem Asleep in the Valley. How is the gold complexion of the sun dimmed? The gold complexion of the sun is dimmed by the clouds. মেঘের দ্বারা। What does the phrase earth cave refer to? তাহলে এখান থেকে লিখব, the phrase earth cave refers to the hollow which is made after a tree is pulled out. একটি গাছকে উপরে ফেলার পরে যে হলো জায়গাটা মানে ফাঁকা জায়গাটা হয় সেটাকে বলা হচ্ছে আর্থ কেভ বা মাটির গহ্বর।